আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। দারুণ মানে আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। কি খবর আপনাদের? সবাই ভালো আছেন আশা করি। আকাশটাও খুব ঘুরঘুর করতেছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা অনেক সুন্দর। আজকে আপনার মাঝে আবারও ফিরে আসলাম ২-৩টে সুন্দর কথা বলার জন্য। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক সুন্দর, সুন্দর কিছু মানুষ আছে যাদের সমাজে কখনো মূল্যায়ন করা হয় না। হয়তোবা ওনাদেরকে নিয়ে আফসোস করা হয়। কিন্তু সমাজে ওনাদেরকে কখনো মূল্যায়ন করা হয় না। কিছু মানুষ সমাজে আছে, তাদের ছেলে সন্তান না হলেও, তাদের বউ বাচ্চা না হলেও, তাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন না হলেও, এই মানুষগুলো সব সময় সমাজের জন্য পরোপকারী এবং সমাজের জন্য ভালো ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন বিনা পয়সায়। কিন্তু আমরা ভালো ভালো সমাজে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো আছে, অনেক সময় মনোবিজ্ঞানী থেকে, অনেক সময় বিভিন্ন জায়গা থেকে যে দিক নির্দেশনাগুলো টাকা বা ভিজিট দিয়ে নেই, তখন ওগুলোকে মূল্যায়ন করি। কিন্তু সমাজের যে মানুষগুলো আছে, নিজের খেয়ে বোনের মোষ চড়ানোর মতো পরের ভালোর কথা চিন্তা করে সবসময় মানুষকে ভালো উপদেশ দেয়। এই নামাজ পড়েছে কিনা, এই সিলেবাস শেষ করেছে কিনা, এইখানে প্রাইভেট পড়ো, ওই স্যারের কাছে প্রাইভেট পড়ো, ওই কলেজে ভর্তি হও, এই রাস্তা দিয়ে চলো, এভাবে নামাজ পড়ো, এই ভিটামিন খাও, ওইটা খাইও না, গ্যাস হবে। মানে বিভিন্ন ধরনের সমাজের উপকারিতামূলক অনেক কথাবার্তা সমাজের কিছু মানুষ বিনা পয়সায় সত্তায় দিয়ে থাকে। বাট ওনাদের কথাটা কেউ শোনে না। ওনাদেরকে অনেক সময় পাগল বা অনেক খারাপ মন্তব্য দিয়েও সম্বোধন করে থাকে। কিন্তু যখন দেখা যায় একটা বাড়িতে বা এলাকাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে কোনো ছেলে সন্তান, তাদেরকে বললো এভাবে প্রাইভেট পড়ো, এই বিষয় নাও, ওই বিষয় নাও, ওই ক্লাসে পড়ো, ওই স্যারের কাছে পড়ো, এভাবে সিলেবাস শেষ করো, তার তোমার গোল্ডেন প্লাস আসবে, এই সেই অনেক কিছু বলে। কিন্তু দেখা গেছে দিন শেষে যারা যে বা এসএসসি পরীক্ষা দেবে অন্যান্য স্টুডেন্টদের সাথে হই হুল্লোড় করে চলে, তাদের সাথে মিশে এবং যে মানুষগুলো উপদেশ দেয় ওনাদেরকেই নেগলেন্সি করে ইগনোর করে। দিন শেষে যখন দেখা যায় পরীক্ষা শেষে যখন কোনো স্টুডেন্ট যে মানুষগুলোকে দিক নির্দেশনা দিয়ে থাকে, হ্যাঁ, ভুলের কারণে যে কথাগুলো বলেছে এগুলো না শোনার কারণে দেখা যায় যে ফেল করলো, জীবনে ক্ষতিগ্রস্ত হলো, জীবনে সাকসেস হইলো না, তখন খুবই খারাপ তাদের কাছেই লাগে যারা এই উপদেশগুলো দিয়ে থাকে। আমি যদি যে কথাগুলো শুনেছি বলেছি এগুলো যদি শুনতা, আজকে তোমার এই গতি হইতো না, এই নতি হইতো না। কিন্তু যারা অকৃতকার্য হয় বা ফেল করে জীবনে সাকসেস হয় না, তারাও আফসোস করে মানুষগুলোর কথা ভেবে ওই ভাইটার কথা যদি শুনতাম আজকে আমার এই পরিণতি হইতো না। হয়তো এই মানুষগুলোকে প্রকাশ করা হয়ে থাকে না। আসুন, সমাজে এইসব মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি। এরা আমাদের সমাজের সম্পদ। ওরা গাছ সম্পর্কে বুঝে, ওরা প্রকৃতি সম্পর্কে বুঝে, ওরা গাছ লাগাতে বলে, প্রকৃতি সম্পর্কে বলে, জলবায়ু সম্পর্কে বলে, হ্যাঁ, অনেক সচেতনতার দিকগুলো নিয়ে বলে। আমরা ওদেরকে আসুন মূল্যায়ন করি। এভাবে সমাজটা পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।